হাই বন্ধুরা, আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা যারা যারা ত্রিপুরা পুলিশ এবং তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেট আছে যারা তোমরা এক্সাম দিয়ে রেখেছো, তোমাদের জন্য একটা খবর নিয়ে এসেছি, যেটা ভালো একটা খবর, যেটা তোমাদের কিছু একটা সুখবর বলতে পারো। বন্ধুরা, ত্রিপুরা পুলিশ এবং স্পেশাল এক্সিকিউটিভটা অনেক দিন হয়ে গেল তোমাদের সেটা নেওয়া হচ্ছে না। তো এটা নিয়ে তোমরা অনেকে চিন্তিত আছো, অনেকে কমেন্টও করছো যে কবে নাগাদ তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ ছাড়া হবে, রেজাল্ট দেওয়া হবে, এবং ত্রিপুরা পুলিশ রেজাল্ট কবে দেওয়া হবে। ঠিক আছে, এরকমই একটা তোমাদের একটা আমি নিজে একটা খবর নিয়েছি। ঠিক আছে, কয়েকজন থেকে খবর নিয়েছি, জাস্ট একটা আইডিয়া করে বলেছিল যে তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশ কবে নাগাদ দিতে পারে। ঠিক আছে, তো জিজ্ঞাসা করার পরে আমাকে বলছিল যে স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশ যে রেজাল্টগুলি, যে মেরিট লিস্ট যে দেওয়া হবে, সেগুলি তোমাদের যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যে 2025 চলছে, মার্চ মাসের মধ্যে যে কোনো একটা দেওয়া হবে। ঠিক আছে, দেওয়া হবে শিওর, বলছি যে কোনো একটা দেওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, যে স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশের যে কোনো একটা মেরিট লিস্ট দেওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এরকমই একটা মানে কথা বলেছিল বা সম্ভাবনা আছে, সেরকম একটা জানিয়েছে যে কবে নাগাদ তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে ত্রিপুরা পুলিশ এবং তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ, সেগুলি মার্চ মাসের মধ্যে যে কোনো একটা ছাড়তে পারে। ত্রিপুরা পুলিশ হোক এবং স্পেশাল এক্সিকিউটিভ যে কোনো একটা তোমাদেরকে দেবে। ঠিক আছে, এমনকি দুটোটাই দিয়ে দিতে পারে, কিন্তু যে কোনো একটা দেওয়ার সম্ভাবনা, হ্যাঁ, দেওয়ার আগে মার্চ মাসের আগে বলছি। ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। ঠিক আছে, এই 3 মাসের মধ্যে তোমাদের মার্চ মাসের মধ্যে আর কি, হ্যাঁ, এক এক যে কোনো একটা মেরিট লিস্ট দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, সেই রকম একটা আহ্বান জানিয়েছিল। ঠিক আছে, তো মাননীয় যে আমাদের প্রধান মুখ্যমন্ত্রী, তিনিও বলেছিল যে খুব তাড়াতাড়ি যে ত্রিপুরা পুলিশ যে স্পেশাল এক্সিকিউটিভ যে রিক্রুটমেন্টগুলি আছে সেগুলি নেওয়া হবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, বিশ্বাস আমাদের সরকারের প্রতি যে আমাদের খুব তাড়াতাড়ি আমাদের সেগুলি নেওয়া হবে, ত্রিপুরা পুলিশও নেওয়া হবে। ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে দেখা যাক, মার্চ মাস বা মার্চ মাসের মধ্যে হয়ে যেতে পারে আশা করছি সরকারের কাছে, এবং স্পেশাল এক্সিকিউটিভ সেগুলিও মার্চ মাসের মধ্যে হয়ে যেতে পারে, সেগুলো আমি একটা আশা করছি। তো যে খবরটা পেয়েছি সেটা বলেছে যে কোনো একটা স্পেশাল এক্সিকিউটিভ হোক বা ত্রিপুরা পুলিশ হোক, যে কোনো একটা মার্চ মাসের মধ্যে দিয়ে দেবে। এমনকি এটাও বলেছে যে এমনকি যে কোনো একটা দেবে তো শিওর, কিন্তু এমন এমন আছে যে তোমাদের দুটোটাই মেরিট লিস্ট দিয়ে দিতে পারে। ঠিক আছে, মার্চ মাসের মধ্যে দুটোটাই মেরিট লিস্ট দিয়ে দিতে পারে, সেরকমও কথা বলেছে যে, কিন্তু এটা শিওর যে যে কোনো একটা মেরিট লিস্ট মার্চ মাসের মধ্যে দিয়ে দিতে পারে। ঠিক আছে, এরকম একটা কথা বলেছিল আর কি। ঠিক আছে, কিন্তু পিছিয়ে যেতে পারে এবং একটু আগে দিতে পারে। ঠিক আছে, একটু আগে দিতে পারে বা পিছিয়ে মার্চ মাসের পরেও হতে পারে, কিন্তু সম্ভাবনা একটা জানিয়েছে যে মার্চ মাসের মধ্যে যে কোনো একটা মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে। ঠিক আছে, হয়তো যদি ভালো থাকে, ভাগ্য ভালো থাকে, দুটোটাই হয়ে যেতে পারে, প্রসেসিং যদি জলদি তাড়াতাড়ি হয়ে যায়, এমনকি হয়ে গেছে মোটামুটি। ঠিক আছে, কোনো অসুবিধা না হলে মার্চ মাসের মধ্যে দুটোতেই, যে স্পেশাল এক্সিকিউটিভ হোক ত্রিপুরা পুলিশ হোক, হ্যাঁ, দুটো রিক্রুটমেন্ট মেরিট লিস্ট জারি করে দিতে পারে। তো আশা করছি দুটোই যাতে হয়ে যায়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছি বন্ধুরা, যে খবরটা আমি নিয়েছি সেটা তোমাদের জানিয়েছি। হয়তো হতে পারে মার্চ মাসের মধ্যে প্রকাশিত হয়ে যেতে পারে মেরিট লিস্ট। হ্যাঁ, এবার ত্রিপুরা পুলিশ হোক বা স্পেশাল এক্সিকিউটিভ, ভাগ্য ভালো থাকলে দুটোই হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। ধন্যবাদ।